গ্রামটি ছিল শান্তিপূর্ণ, কিন্তু শান্তির আড়ালে ছিল গভীর ষড়যন্ত্র। একদিন গ্রামের মোড়ল পুকুর পাড়ে বসে মজা করে বললেন, আমার পায়ে ব্যথা। দেবতাকে বলেছি কারো পবিত্র বিবাহ না হলে ব্যথা কমবে না। দেবতা অনুমতি দিয়েছেন। এই কথায় কেউ হাসল, কেউ ভয় পেল, কিন্তু আসল গল্প শুরু হলো যখন মোড়ল নিজের ছেলের জন্য শ্যামলী নামের এক 4 বছরের মেয়েকে বিয়ের জন্য নির্বাচন করলেন। শ্যামলী ছিল গ্রামের সবচেয়ে প্রাণবন্ত মেয়ে, যার দুষ্টুমিতে পুরো গ্রাম হাসত। বিবাহের আয়োজন। শ্যামলীর মা বাবাকে বলা হলো এটা দেবতার আদেশ। মোড়লের ছেলের সঙ্গে বিয়ে না হলে সবার বিপদ। অভাবী পরিবার ভয় পেয়ে রাজি হয়ে গেল। কিন্তু শ্যামলী ছিল অন্যরকম। সে চুপচাপ না থেকে তার বন্ধু পল্টুকে বলল, পল্টু, বিয়ে আমি করব, তবে খেলায় জিতে। পল্টু, গ্রামের সবচেয়ে চালাক ছেলে, শ্যামলীর পরিকল্পনায় রাজি হল। বিবাহের দিন। বিয়ের দিন পুরো গ্রামে সাজসজ্জা চলল। মন্ত্র পড়া শুরু হল, কিন্তু মঞ্চে শ্যামলীকে দেখা যাচ্ছে না। হঠাৎ পল্টু মঞ্চে উঠে চিৎকার করে বলল, শ্যামলীর বিয়ে হবে না, কারণ দেবতা অন্য আদেশ দিয়েছেন। লোকেরা ভয়ে জমে গেল। কেউ বলল, দেবতা আবার কি বলেছেন? পল্টু বলল, দেবতা স্বপ্নে বলেছেন যার মাথায় পোকা আছে তার সঙ্গে শ্যামলীর বিয়ে হবে না। শ্যামলীর বর, মোড়লের ছেলে, ভয়ে মাথা চুলকাতে শুরু করল। হঠাৎ সবাই দেখল তার মাথা থেকে সত্যি একটা পোকা বেরিয়ে এসেছে। লোকেরা হাসিতে ফেটে পড়ল। কেউ বলল, দেবতার ইশারা সত্যি। মোড়ল রাগে লাল হয়ে গেলেন। তিনি বললেন, এটা মিথ্যে, দেবতার এমন কিছু আদেশ নেই। ঠিক তখন শ্যামলী এসে বলল, মোড়ল কাকা, আপনি যদি দেবতার নাম নিয়ে মানুষকে ভয় দেখান, তবে আমি দেবতাকে সত্যি করে দেব। আজ থেকে দেবতা অন্যায় সহ্য করবেন না। লোকেরা শ্যামলীর সাহস দেখে তার পাশে দাঁড়াল। তারা মোড়লের ক্ষমতা কেড়ে নিল। শ্যামলী তার বিয়ে বন্ধ করল এবং বলল, বিয়ে আমি করব, তবে নিজের ইচ্ছেতে। দেবতার নামে মানুষকে ভয় দেখানোর দিন শেষ। দেবতার ইচ্ছা যদি ভালো হয়, তবে মানুষের ইচ্ছাও সঠিক হতে পারে। তবে শ্যামলীর সাহসের গল্প সেই গ্রামে চিরকাল শোনা যায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন।